আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতে যত মানুষগুলো যাবে তাদের তো একটা শ্রেণী রয়েছে যাদের আমল আমি আল্লাহর কাছে মকবুল হয়েছে, তাদের গুনাহ খাতা আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু জাহান্নামে যারা যাবে তারা কেন যাবে শোনো, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তারা জিজ্ঞেস করবে অপরাধীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। তখন তারা কয়েকটা কারণ উল্লেখ করবে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে এসেছি এক নাম্বার কারণ এই দুনিয়াতে যখন আমরা ছিলাম তখন আমরা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ বিধান নামাজটা পড়ি নাই, মুসল্লি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ভাইরা আমার, বড় পরিতাপের সাথে বলতে হয় যে নামাজ হচ্ছে মুসলমানের পরিচয়, নামাজ হচ্ছে ঈমান ও ইসলামের ঠিকানা, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। স্তম্ভ না থাকলে যেমন এই সামিয়ানা টিকবে না, বিল্ডিং টিকবে না, নামাজ না থাকলেও ধর্ম টিকে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেছেন, ঈমান ইসলাম আর কুফরি শিরকের মধ্যে পার্থক্য আমরা শুধু এটাই বুঝতাম, যারা মুসলমান তারা নামাজ পড়ে, যারা বেঈমান মুশরিক যারা কাফের তারা নামাজ পড়ে না। নামাজীদেরকে দেখে আমরা বুঝে নিতাম লোকটা মুসলমান, আর বেনামাজি দেখলে আমরা বুঝে নিতাম এই লোকটা অমুসলিম। সাহাবায়ে কেরামের এই মূলনীতি সমাজে যদি এখন সেট করা হয়, এমন বক্তব্যের চশমা দিয়ে যদি জনগণের দিকে তাকানো যায়, বলেন তো সমাজে মুসলমানের সংখ্যা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়? ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আফসোস হয় না অনেক সময় যে সংখ্যায় আমরা এত বেশি, এরপরেও হাতে গোনা কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে। এক সময় আফসোস হয় না, মনে ব্যথা লাগে না? ওরা তো সাহস কি করে পায়? সাহস তো পাবে, ওরা জানে যে মুসলিম নামধারী যারা আছে এগুলো অধিকাংশ মুনাফিক, এদেরকে আমরা ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মুসলমান যদি সমাজে বসবাস করতেন তাহলে বেঈমান মুনাফিক ইসলামের বিরুদ্ধে একটা টু শব্দ করতে বাংলার মাটিতে সাহস পেত না। যুবক ভাইয়েরা আমার, যারা জাহান্নামে যাবে তারা একমাত্র এক নাম্বার কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, জমিনে আমরা নামাজ পড়ি নাই। নামাজ হচ্ছে একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। যত মানুষ এখানে এসেছেন, সারাটা জীবন যদি আপনি ওয়াজ শুনেন, সারা রাত ভরে যদি বয়ান শুনেন, কিন্তু নামাজে যদি না পড়েন কোনো ফায়দা হবে? যদি বলেন কোনো ফায়দা হবে না। নামাজ হচ্ছে আমার ধর্মের পরিচয়, আমার দ্বীনের পরিচয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ যেমন মানুষকে নিয়ন্ত্রিত বানায়, সভ্য বানায়, সুন্দর বানায়, পবিত্র বানায়, বাহ্যিকভাবে মানুষকে যেমন নামাজ পরিপাটি বানিয়ে দেয়। নামাজি ব্যক্তি নাপাক থাকতে পারে না, নোংরা থাকতে পারে না। নামাজি ব্যক্তি পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, বাহ্যিকভাবেও পরিচ্ছন্ন থাকে, আত্মিকভাবেও নামাজি ব্যক্তি পরিচ্ছন্ন হয়ে যায়। নামাজ পড়তে গেলে 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করা ফরজ না সুন্নাত? কথা বলেন। এতটা জরুরি বিষয় কোরআন মাজিদ আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের নিয়ত করবে, নামাজের ইরাদা যখন তোমরা করবে, ইদা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করবে,
ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত হাত ধৌত করবে। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা তোমরা মাসে করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের টাকনু পর্যন্ত তোমরা পা ধুয়ে ফেলবে। হুকুমটা কার? জোরে বলতে হবে, হুকুম কার? এই আয়াত দ্বারা প্রমাণ হয় একজন নামাজি ব্যক্তি বাহ্যিক নাপাকি নিয়ে থাকতে পারে না। যখন ব্যক্তি নামাজে যাবে তখন ওযু করে পবিত্র হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, কোন ব্যক্তির ঘরের সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, খাল থাকে, আর সেই খালের মধ্যে যদি ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার দেহের মধ্যে কোনো ময়লা থাকে, শরীরে কোনো ময়লা থাকে, আল্লাহ নবী বলেন, এই প্রশ্ন করার পর সাহাবায়ে কেরাম বলেন, নবীজি মোটেও ময়লা থাকবে না। 5 বার যদি একজন ব্যক্তি গোসল করে দৈনিক, ময়লা থাকবে না। নবীজি বলেন, নামাজ হচ্ছে সেই রকম ইবাদত, কোন ব্যক্তি যখন 5 বার 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করে, তার গায়ের মধ্যে কোনো গুনাহ থাকে না, সমস্ত গুনাহগুলো আল্লাহ ঝরাইয়া দেয়। শুনে আপনারা খুশি হবে, মানুষ যখন নামাজ পড়ার জন্য ওযু করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যখন পানি লাগে, তখন এই পানি যখন গা থেকে বেয়ে বেয়ে পড়ে যায়, হাত ধোয়া পানির সাথে হাতে দ্বারা করা যত গুনাহ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে ঝরাইয়া দেয়। মুখ যখন ধৌত করে, এই মুখ দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে যত গুনাহ করেছে, ওযুর পানির সাথে আল্লাহ পাক ঝরিয়ে দেন। পা যখন ধৌত করে, পা দিয়ে যত গুনাহ হয়েছে, ওযুর পানির সাথে আল্লাহ পাক ধৌত করে পরিষ্কার করে দেন। ভাইরা আমার, এইভাবে 5 ওয়াক্ত নামাজে 5 বার যারা ওযু করে, গুনাহগুলো ঝরতে ঝরতে এমন পবিত্র মানুষ ব্যক্তি হয়ে যান, কিয়ামতের মাঠে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূর দ্বারা চমকাবে, আমার নবীজি দেখতে পাবে। প্রিয় যুবক ভাইরা আমার, আমরা যারা এখানে বয়ান শোনার জন্য এসেছি, আমাদের 1 নাম্বার পরিচয় আমরা মুসলমান। আমাদের 1 নাম্বার পরিচয় আমরা আওয়ামী লীগ নই। 1 নাম্বার পরিচয় আমরা বিএনপি নই। 1 নাম্বার পরিচয় আমরা জাতীয় পার্টি নই। 1 নাম্বার পরিচয় জামাত ইসলামী নয়। 1 নাম্বার পরিচয়, আমাদের 1 নাম্বার পরিচয় হচ্ছে আমরা মুসলমান। কথা বলেন, কথা বলেন। এই জন্য রাজনৈতিক স্বার্থে ধর্মীয় কালচারকে ধ্বংস করা যাবে না, রাজনীতি দিয়ে ধর্মকে নিয়ন্ত্রণ করা যাবে না, বরং ধর্ম দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে হবে। কথা পরিষ্কার না? কোনো ভেজাল আছে? একদম পরিষ্কার কথা। এই দুনিয়াতে আমি আওয়ামী লীগ হয়ে আসি নাই, আমি বিএনপি জামাত ইসলাম করার জন্য কিংবা জামাত ইসলামের পরিচয় নিয়ে আমার জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে মুসলমান পরিচয়ে। অতএব জীবনে আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান। এরপরে আমি বাংলাদেশী, এরপরে আমি বাংলা ভাষী, এরপরে আমার দলীয় পরিচয়। কবরের মধ্যে আমাকে জিজ্ঞেস করা হবে না তুমি কোন দল করতে, জিজ্ঞেস করবে না, ডাইরেক্ট প্রশ্ন, মার রব্বুকা, রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, দিন কি। তখন যদি বলেন যে না, দিনের ব্যাপারে জানতে চাই না, আমি তো মাঝামাঝি ছিলাম, নিরপেক্ষ ছিলাম, কি কোন? এই কথা বলা যাবে নাকি পরিচয় একটা? কয়টা পরিচয় জন্য বলতে হবে? আমার পরিচয় হলো আমি মুসলমান। আমি মুসলমান, ধর্মের ব্যাপারে আমি নিরপেক্ষ নই, আমি পক্ষে ছিলাম ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে। কথা বলা ঠিক কিনা? ও যুবক ভাইরা আমার, যেহেতু আমি সবার আগে মুসলমান, এই জন্য ইসলাম যে কাজ করলে টিকে থাকে সেটাকে আমায় বজায় রাখতে হবে। নবীজি বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যেই ব্যক্তি মান আকামাহা আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সেই ব্যক্তি দ্বীনটাকে কায়েম করে দিল। আর যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সে তার দ্বীনকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য সারা রাত ধরে ওয়াজ শুনলেন, কিন্তু যদি এশারের নামাজটা কাজা হয়ে যায়, ফজরের নামাজটা যদি কাজা হয়ে যায়,
যোহর আসর মাগরিব ইশা যদি কাজা হয়ে যায় কপালের মধ্যে এমন আগুন লাগবে ওয়াজ শুনলেও সেই আগুন আর নিভবে না। ওয়াজ শোনা হচ্ছে একটা উপকরণ, আমার আসল মাকসাদ হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব এবং গোলামি, ঠিক কি না? কেন আমি ওয়াজ শুনি? ওয়াজ শোনার ফায়দাটা কি? ওয়াজ শোনার মাধ্যমে আমার মুর্দার আত্মাটা জিন্দা হয়ে যায়। আলেমদের বয়ান শুনলে পরকালের কথা মনে পড়ে, আলেমদের বয়ান শুনলে ইসলামের কথা আমার স্মরণ হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লুকমান হাকিম তার ছেলেকে ডেকে উপদেশ দিয়া বলছি, ইয়া বুনাইয়া আলাইকা বিমাজালিসিল উলামা ওয়ালতাজিমহা ওয়াস্তামি' কালামাল হুকামা। ও আমার ছেলে, ও আমার কলিজার টুকরা ছেলে, শোনো, তুমি আলেমদের মজলিসে উঠা বসা করবে এবং আলেমদের সাথে চলাফেরা করাটাকে জীবনের জন্য অবলম্বন বানায়া নেবে। ওয়াস্তামি' কালামাল হুকামা, জ্ঞানী আলেমদের বক্তব্য শুনবে। ফা ইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা, হাকিম পণ্ডিত জ্ঞানী আলেমদের বক্তব্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত আত্মাকে সেভাবে জীবিত করে দেন। কামা ইউহিল আরদাল মাইয়িতা বিওয়াবিলিস সামা আও বিওয়াবিলিল মাতর, বৃষ্টির পানির মাধ্যমে, বৃষ্টির ফোঁটার মাধ্যমে মরে যাওয়া জমিনকে আল্লাহ পাক যেভাবে তাজা করে দেন, আলেমদের বয়ানের মাধ্যমে মুর্দার আত্মাকে আল্লাহ পাক সেইভাবে জিন্দা বানিয়ে দেন। ও যুবক ভাইয়েরা আমার, এই জন্য সমাজের মধ্যে বেশি বেশি দ্বীনের আলোচনা হওয়া দরকার, ধর্মীয় আলোচনা হওয়া দরকার। কারণ হচ্ছে অন্তরের মধ্যে মরিচা এঁটে যায়। হিদায়াতের কথা শুনলে, কোরআনের কথা শুনলে অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়ে যায়। এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবীজি ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। ও নবীজি, আপনি উপদেশের বাণীগুলা মানুষকে শোনান। ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, উপদেশের বাণীগুলা শুনলে ইমানদারদের ফায়দা হয়, মুমিনদের ফায়দা হয়ে যায়। ভাইরা আমার, আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, দেশ 6 মাস লকডাউন থাকার কারণে ওয়াজ বন্ধ ছিল, নসিহত বন্ধ ছিল, ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা সব বন্ধ ছিল। অনেক লম্বা সময় ওয়াজ নসিহত না থাকার কারণে মানুষের নৈতিক এমন অবক্ষয় ঘটেছিল, গোটা বাংলাদেশের মধ্যে গণধর্ষণের স্বর্গরাজ্য পরিণত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ সরকার বাধ্য হয়েছে, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংসদে পাস করেছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। সরকারকে আমরা এই কাজে ধন্যবাদ জানাই। ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন করেছেন। আরো বেশি দোয়া করব, ধন্যবাদ জানাবো যেদিন আমরা শুনতে পাবো শুধু ধর্ষণ নয়, জিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন করতে হবে। অবৈধ প্রেম ভালোবাসা বন্ধ করতে হবে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার সমাজ থেকে ঝাড়ু পিটা করে বিতাড়িত করতে হবে। পার্কে পার্কে জুড়ায় জুড়ায় কপট কপতি বসা নিষিদ্ধ করতে হবে। মাহফিলের মধ্যে নজরদারি কমিয়ে নজরদারি পার্কে আর সিনেমা হলে বাড়িয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা আমার, আমরা বলতে চাই, কোরআনের কথা মানুষ যদি শোনে অন্তরে পরিবর্তন হয়ে যায়। গোটা দেশের মধ্যে ধর্ষণের মহামারী লেগে গেল। আবার যখন ওলামায়ে কেরামের বয়ান মানুষ শুনতে শুরু করেছে, আবার ধর্ষণের মাত্রা কমেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার চোখের সামনে হাজার হাজার যুবক, যেই যুবকরা নাচের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল যৌবনের তাড়নায়, গানের অনুষ্ঠানে যায় নাই, সিনেমাতে যায় নাই, মদের আড্ডায় যায় নাই, জিনার আড্ডায় যায় নাই, নাইট ক্লাবে যায় নাই, যুবকরা এসেছে কোরআনের মাহফিলে। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে যুবকরা যখন আসে, আল্লাহ খুশি হয়ে যান, শয়তান বেজার হয়ে যায়। ও যুবক ভাইরা আমার, এই জন্য আমার প্রথম পরিচয় কি? জুড়ে বলেন, কথা বলতে জোরে বলতে হবে। আমার প্রথম পরিচয় কি? আমি যেহেতু মুসলমান, আমার প্রথম পরিচয় হচ্ছে দ্বীনুল ইসলাম, ধর্ম আমার ইসলাম। এই জন্য যে কাজ করলে আমার ঈমান ঠিক থাকবে, দ্বীন ঠিক থাকবে, ধর্ম ঠিক থাকবে, এই প্রথম কাজের নাম হচ্ছে নামাজ। নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? নাকি সাপ্তাহিক মুসল্লি হলে চলবে?
আমরা অনেকেই মনে করি যে হুজুর আমাদেরকে মুসলমান মনেই করি না। আমি প্রত্যেক বছর বছর উমরা যাই, নামাজ না হয় একটু কম পড়ি, কিন্তু শুক্রবারের নামাজটা তো পড়ি, সামনের কাতারে গিয়ে বসি, এরপর হুজুর আমার দামই দেয় না। আমার মনে হয় মুসলমানই মনে করে না, এমন একটা ভাব। মনে রাখবেন ভাইরা আমার, নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে আপনি এক ওয়াক্ত ছাড়েন, এটা তো আমার ওয়াজ নয়, ওয়াজটা আপনি নিজে পড়েন। আপনি আমার উপর দুষ্টা পাচ্ছেন কেন? আমি কোরআনের কথা বলি, আমি তো কোরআন থেকে নকল করে আপনাদেরকে শোনাই। কোরআনে কারীম থেকে কোন বিধান কি বানিয়ে বলার ক্ষমতা আমার বাবারও আছে? আরো জোরে। যদিও নামধারী ধর্ম ব্যবসায়ী কিছু আছে, দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা, কোরআনের নামে ভুল মাসআলা ভুল ফতোয়া সমাজে পরিচালনা করার চেষ্টা চালায়, আছে না নাই? এই সমস্ত লোক সমাজে আছে, কিন্তু সব সময় মনে রাখবেন সমাজের মধ্যে মাসআলা নিতে হবে সমাজের মধ্যে মুহাক্কিক আলেমদের কাছ থেকে, যাদের ব্যাপারে সমাজের গ্রহণযোগ্যতা রয়েছে। কোন ফতোয়া বিভাগের তিনি প্রধান, কোথায় তিনি লেখাপড়া করেছেন, কোয়ালিফিকেশনটা কি, ফতোয়া সম্পর্কে তার নলেজটা কি, এমন ব্যক্তির কাছ থেকে যদি আপনি ফতোয়া গ্রহণ করেন বিভ্রান্ত হওয়ার ভয় থাকবে না। কিন্তু দাড়িওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা বিরাট লম্বা জুব্বার লাঠি একটা হাতে নিয়ে তসবিহ একটা হাতে নিয়ে দৌড়ায় আসলার বললেন, মনে মনে ভাবলেন এত বড় বুজুর্গ নিকের মিথ্যা কথা বলবে, বিরাট বড় বুজুর্গ, এরপরে দিয়ে দিল এক ফতোয়া, লাগলো সমাজে মারামারি। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, আমি যে কথা বলতে চেয়েছিলাম, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান, আর এই মুসলমানিত্ব টিকায় রাখার জন্য আমার এক নম্বরের কাজ হচ্ছে নামাজ। নামাজ আমি পড়বো কার জন্য? মানুষকে দেখাবার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত। ভাইরা, বেনামাজিরা জাহান্নামে যাবে এই কথা কোরআন শরীফে আছে না নাই? কথা বলে না কেন? কিছুদিন আগে এক আলোচক বলেছে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এমন কোন আয়াত নাকি কোরআন হাদিসে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন কারীম স্পষ্ট বলে দিয়েছে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে আসছো কেন? জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, জমিনে নামাজ পড়ি না। এটা হচ্ছে জাহান্নামে আসার এক নাম্বার কারণ। আবার নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাবে, পড়ে তো জাহান্নামে যাবেই, কিন্তু আবার পড়েও মানুষ, কিছু মানুষ জাহান্নামে যাবে। তারা কারা? কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম। ভালো করে শুনেন, এতক্ষণ তো শুনলেন বেনামাজির জন্য জাহান্নাম। আল্লাহ পাক বলেন এবার নামাজীর জন্য জাহান্নাম। কোন নামাজি? যেই নামাজি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই নামাজি তার নামাজের ব্যাপারে গাফিল উদাসীন। পড়লে পড়ে তো, না পড়লে না পড়ে। নামাজ পড়ে তো ওয়াক্ত মতো পড়ে না। নামাজ তো সময়ের সাথে আমি আল্লাহ সম্পর্কিত করে দিয়েছি, নামাজের সুনির্ধারিত টাইম দিয়ে দিয়েছি। নামাজের টাইমের ব্যাপারে যারা যত্নবান হয় না, গাফেল। কিংবা ওই সমস্ত মুসল্লি আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে কিন্তু আমি আল্লাহর খুশির জন্য পড়ে না, নামাজ পড়ে মানুষদেরকে দেখাবার জন্য নামাজ। এই মুসল্লি সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। অনেক দানবীর আছে আল্লাহর জন্য দান করে, আবার কিছু দানবীর আছে মানুষদেরকে দেখাবার জন্য দান করে। আমি এত বড় সাহেব হয়ে গেলাম, এত বড় পাওয়ারফুল নেতা হয়ে গেলাম, আমি যে এতগুলো টাকা দিলাম, মানুষ তো জানলো না, মানুষ তো বুঝলো না, মানুষের খুশির জন্য দান করে।
আছে না নাই? তাদের দানগুলো সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর জন্য নামাজ না পড়ে যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে তার জন্য জাহান্নাম। ও মুসলমান ভাইরা আমার, কুরআন মাজিদ আল্লাহ পাক বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষদেরকে হুকুম করা হয়েছে ইখলাসের সাথে আমি আল্লাহ পাকের দাসত্ব তারা করবে, আমি আল্লাহর কদমে তারা সিজদা প্রদান করবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন কোনো বান্দা সিজদায় পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের সামনে থেকে সমস্ত পর্দা আল্লাহ পাক সরায় নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সিজদায় পড়ে থাকলে দোয়া কবুল হয়। সিজদায় লম্বা সময় কাটাবেন। যত মানুষ এখানে এসেছেন, ফরজ নামাজের সময় তাড়াহুড়া করে সিজদা থেকে মাথা উঠাবেন না, কারণ কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিব, নবীজি আপনি সিজদা দেন আর আমার নিকটবর্তী হয়ে যান। মানুষ যত সিজদায় লম্বা সময় কাটায়, সেই ব্যক্তি আল্লাহ পাকের তত বেশি নৈকট্য লাভ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস এবং দুঃখ নিয়ে পরিতাপের সাথে বলি, আমি আমার নিজের চোখে দেখেছি, অনলাইনে দেখেছি, ভিডিওতে দেখেছি, বাস্তবেও দেখেছি, মানুষেরা আল্লাহর সামনে যখন সিজদা দেয় তাড়াহুড়া করে মাথা উঠায় ফেলে, কিন্তু মানুষের সামনে যখন সিজদা দেয় পীরের সামনে, আছে না নাই? মাজারে সিজদা দিয়ে সহজে মাথা উঠায় না। বিশ্বাস যদি আমার কথা না হয়, যতগুলা ভণ্ড মাজার বাংলাদেশে আছে একটুখানি দেখে আসেন, খালি একটু দেখে আসবেন যে লোকেরা করেটা কি। আমরা যখন এই মাজারের বিরুদ্ধে কথা বলি, তখন মাজার পূজারী মূর্খরা বলে এরা হলো আল্লাহর ওলির দুশমন, এরা হলো নবীর দুশমন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই তোমরা শিরিক করে নবীওয়ালা হয়ে গেলা, আর আমরা আল্লাহকে সিজদা দিয়ে নবীর দুশমন হয়ে গেলাম। এত বড় শয়তানি শিখলা কার কাছ থেকে? ও যুবক ভাইরা আমার, পীরের সামনে সিজদায় পড়ে আছে, লম্বা সময় সিজদায় পড়ে আছে। পীর মাথার মধ্যে যতক্ষণ না হাত দিয়ে ইশারা না দেয়, ততক্ষণ পর্যন্ত পীরের কদম থেকে মুরিদ মাথা উঠায় না। মাজারে সিজদা দিয়ে কাঁদতেছে, সচক্ষে দেখেছি, ইউটিউব সার্চ দিয়ে আপনারাও দেখতে পারেন। মিনিটের পরে মিনিট, 5 মিনিট, 10 মিনিট মাজারে কপালটা ঠুকরাইতেছে, সিজদায় পড়ে আছে, ওখান থেকে মাথা উঠায় না। কিন্তু এই কপাল পোড়া মুসলমান মসজিদে যখন যায়, তখন 5 সেকেন্ডও সিজদায় তার থাকতে মনে চায় না, খালি কোনো মতে নাকটা কপালটা একটুখানি লাগায় আর সাথে সাথে উঠায় ফেলে। এত দ্রুত সিজদা দেয়, এত দ্রুত সিজদা দেয়, মুরগি এত দ্রুত আদারও খেতে পারে না। এরা হচ্ছে নামাজ চোর। কিছু কথা বলেন, নামাজ চোর হচ্ছে সবচেয়ে বড় চোর, নামাজের মতো চুরি করে। নামাজ আমাকে ইতিদালের সাথে আদায় করতে হবে, নামাজ পড়তে হবে রবের খুশির জন্য। আমি যদি আল্লাহর সামনে লম্বা সিজদায় পড়ে থাকি, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যান, আপনারা শুনে খুশি হবেন, অবাক হয়ে যাবেন। আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ আমি নামাজে থাকি, যতক্ষণ আমি সিজদায় পড়ে থাকি, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি আমার উপর বর্ষণ করতেই থাকে। মসজিদে যখন নামাজ পড়তে যাবেন, ভালো করে শুনেন, যখন জামাতে মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবেন, প্রত্যেকটা কদমে কদমে 10-10টা নেকি হবে। মসজিদের মধ্যে যখন আপনি ঢুকলেন, তাড়াহুড়া করবেন না যে ইমাম সাহেব তাড়াতাড়ি আসে না কেন, তাড়াতাড়ি সালাম ফিরাই না কেন। আপনি জামাতের জন্য অপেক্ষায় থাকবেন যতক্ষণ আপনার আমল নামায় সওয়াব লেখা হবে ততক্ষণ। বসে আছেন নামাজেও না, নামাজ আপনি পড়বেন সেই অপেক্ষায় মসজিদে বসে আছেন। হাদিসের মধ্যে এসেছে, নামাজের অপেক্ষমান ব্যক্তি নামাজে দাঁড়িয়ে থাকলে যেই সওয়াব, নামাজের অপেক্ষায় থাকলে সমান সওয়াব। চিল্লাবেন আল্লাহু আকবার। এই জন্য মসজিদে গিয়ে তাড়াহুড়া করা যাবে না। ইমাম সাহেবের রুকু সিজদায় একটু দেরি হয়ে গেলে ইমাম সাহেবের ভুল ধরার চেষ্টা করবেন না। অনেক মুসল্লি আছে সারাটা জীবন ভর অন্যায় করেছে, অপরাধ করেছে, বুড়া বয়সে মসজিদে ঢুকে শুধু ইমাম সাহেবের ভুল খুঁজে বের করে, আছে না নাই?
এমন মুসল্লি মনে হয় সাতকানিয়াতে একজনও নাই। একটা গল্প মনে পড়েছে, শোনাই আপনাদেরকে। 2013 সনের কথা, আজ থেকে 7 বছর আগে আল্লাহ পাক যখন সর্বপ্রথম আমাকে বাইতুল্লাহে নিলেন হজ করার জন্য, মসজিদে নববীতে যখন নামাজ পড়তেছিলাম আসরের নামাজ, আপনারা যারা মদিনায় গিয়েছেন তারা জানেন মক্কায় নামাজটা একটু মোটামুটি তাড়াতাড়ি হয়, কিন্তু মদিনায় নামাজটা অত্যন্ত ধীর ও স্থিরের সাথে হয়। নামাজের কেরাতটা মক্কাতে একটু ছোট হয়, মদিনাতে লম্বা হয়। কারণটা হচ্ছে মক্কায় তুয়াফের কাজ থাকে, মানুষের প্রেসার থাকে, চাপ থাকে। ইমাম সাহেব চান যে মোটামুটি একটা শর্ট নামাজটা পড়া যায়। ওই শর্ট বলতে বাংলাদেশের মতো শর্ট না, মানে মদিনার তুলনায় শর্ট। মদিনাতে অনেক লম্বা চওড়া সূরা দিয়ে নামাজ পড়ানো হয়, আবার রুকু সেজদা অত্যন্ত তারতিলের সাথে ধীরে ধীরে হয়। আসরের নামাজ পড়ে আমরা দুদিকে সালাম ফিরিয়েছি। আমার পাশে একজন হাজী সাহেব, আমাদের একই কাফেলার হাজী, ঢাকার সরকারি এক বড় কর্মকর্তা। তিনি নামাজ শেষ হওয়ার পরে আমাকে বললেন, আচ্ছা হুজুর একটা কথা বলি। বলেন, ইমাম সাহেব এই সিজদায় গিয়ে কি কি দোয়া পড়ে আমাকে বলেন তো একটু শুনি। আমি বললাম, কেন? সিজদার তাসবিহ যেগুলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এগুলো পড়ে। বলে এগুলো কতবার পড়তে হয় ইমাম সাহেব? জিজ্ঞেস করলাম কেন? ওই এত লম্বা সিজদা মানুষ দেয়, সিজদায় পড়ে তো আমার দম বন্ধ হয়ে যাওয়ার দশা হয়ে আসতেছে। সিজদায় গিয়ে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম, সুবহানাল্লাহ, এই লোকটা মদিনায় এসে ইমাম সাহেবের ভুল ধরে। এই লোকটা বাংলাদেশের যে মসজিদের মুসল্লি, এই ইমাম সাহেবের মনে হয় দৈনিক লালবাতি জ্বালায়। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষের স্বভাব থাকেই এরকম, তারা ইমামের দু একটা দোষ না ধরলে তার যেন ঘুম হয় না, তার যেন তৃপ্তি মেটে না। দুই একটা কথা ইমাম সাহেবকে তাকে বলতেই হবে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, নামাজে ইতিদালের সাথে, অত্যন্ত ভারসাম্যতার সাথে, আদবের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে আপনি নামাজে দাঁড়াবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি যখন নামাজে দাঁড়াতেন, সাহাবায়ে কেরাম বলেছেন আমরা চেহারার দিকে তাকাই থাকতাম, তার চেহারা ভয়ে লাল হয়ে যেত। কেন? নামাজে দাঁড়াচ্ছেন কার সামনে? বলেন না আপনারা? আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, মহান সম্রাটের সম্রাট, রাজা ধীরাজ, এই আসমান জমিনের স্রষ্টা মনিবের সামনে দাঁড়াচ্ছেন। ভীত সন্ত্রস্ত হয়ে, একদম জড়সড় হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছে। আর কোন বেয়াদব কি দুনিয়ার সাধারণ একজন এমপি মন্ত্রীর সামনে গিয়া এরকম এরকম করে নাকি? কথা বলেন, করে না করে না? দুনিয়ার একজন সাধারণ নেতার সামনে আপনি কতটা আদবের সাথে, ভদ্রতার সাথে, নুয়ায় নুয়ায় ঠান্ডা মাথায় কথা বলেন, মাথা ঝাঁকুনি দেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করেন, না জানি বিয়াদবি হয়ে গেল। নামাজে যখন আপনি দাঁড়াচ্ছেন, আপনি তো সম্রাটের সম্রাট, রাজা ধীরাজ, দুনিয়া আখিরাতের বাদশা, আসমান জমিনের স্রষ্টা, বিচার দিনের মালিক আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কতটা আদব রক্ষা করা উচিত সেখানে। মুসল্লিরা নামাজে দাঁড়ায় তো হেলে দুলে দাঁড়ায়, শরীরে যে কোনো শক্তি নাই। আর নামাজে যখন যায়, আমি বড় পরিতাপের সাথে বলছি, দুঃখ নিয়ে বলি, বিবাহের অনুষ্ঠানে যায় দামি একটা জামা পরে যায়, গায়ে হলুদের অনুষ্ঠানের দামি জামা, দামি সুট, দামি কোট, সব ঠিক আছে। নামাজে যখন যায় সবচেয়ে কম দামি জামা পরে, ঠিক কিনা? কম দামি লুঙ্গি, কম দামি জামা, এমনকি পাঞ্জাবিও গান দিতে চায় না। অনেকেই দেখি হাতাওয়ালা গেঞ্জি গায়ে দিয়ে নামাজে চলে যায়। আপনি তো এই গেঞ্জি গায়ে দিয়ে সমাজের কোন সম্রাট ব্যক্তির সামনে দাঁড়াতে সাহস পান না, লজ্জা পান। সমাজের একজন সাধারণ সম্রাটের সামনে দাঁড়াতে যদি আপনি শরম পান, লজ্জা পান, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আপনি কেন এই পোশাকটা পরলেন? কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন আই ইনদা কুল্লি সালাত। আপনারা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? আল্লাহ পাকের এক জবরদস্ত ওলি ছিলেন তিনি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহী ছেড়ে তিনি দারিদ্র জীবন যাপন করেছেন।
এই আল্লাহর ওলির ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে তিনি দুইটা পোশাক রাখতেন। কয়টা পোশাক রাখতেন? দুইটা। খুব কম দামি জামাটা সবসময় উপরে পরে রাখতেন। নামাজের যখন সময় হতো তখন গা থেকে কম দামি জামাটা খুলে দামি জামাটা পরে আল্লাহর সামনে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াতেন, জানি তো রাজাধীরাজ সম্রাটের সামনে দাঁড়িয়েছি, অত্যন্ত পরিপাটির সাথে আমি ইজ্জতের সাথে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে? নামাজ হবে কার জন্য? কথা বলেন। আল্লাহ পাকের জন্য। নামাজ হবে কয় ওয়াক্ত? এবং 5 ওয়াক্ত পুরুষের জন্য হবে মসজিদে, নারীদের জন্য হবে ঘরে। ঠিক কি না? এখন আপনারা শুনেন, পুরুষ আমরা যারা আছি মসজিদে গিয়ে শুধুমাত্র ফরজ নামাজটা জামাতে আদায় করব, সুন্নত নামাজটা আমরা পড়বো আমাদের ঘরে, নফল নামাজ পড়বো আমাদের ঘরে, তাহাজ্জুদের নামাজ পড়বো আমরা ঘরে। প্রশ্ন হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের জন্য মসজিদ নির্বাচন করলেন আর সুন্নাত পড়ার জন্য ঘর নির্বাচন করলেন কেন? এই কেনর জবাব হচ্ছে আপনার ঘরটা যেন অনাবাদ না হয়, ঘরটা যেন শয়তানের বাসা না হয়ে যায়। এই জন্য সুন্নাত আদায়ের মাধ্যমে ঘরটাও যেন ইবাদতের মারকাজ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত নামাজগুলো ঘরে পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। আরেকটা কারণ শুনেন কেন আমি সুন্নাত নামাজ ঘরে পড়ব। তালিমান লিল আতফাল, বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, বাচ্চাদেরকে শেখানোর জন্য। ঘরের মধ্যে যখন আপনি ছোট্ট বাচ্চাকে পাশে রেখে আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার বাচ্চা আপনার কদম ফলো করে দেখবেন। আপনি যখন সিজদায় চলে যাবেন বাচ্চাটাও সিজদায় চলে যাবে, আপনি যখন রুকুতে যাবেন বাচ্চাটাও রুকুতে যাবে, আপনি যখন দাঁড়িয়ে থাকবেন বাচ্চাও তখন দাঁড়িয়ে থাকবে, আপনি যখন ঠোঁট নাড়াবেন বাচ্চাটাও তখন ঠোঁট নাড়াবে। ঠিক কি না? এইজন্য ঘরের মধ্যে নামাজ আদায় করবেন। আর সেই ঘরে নামাজ হবে না যে ঘরের মধ্যে মানুষের ছবি থাকে, কুকুর থাকে। আমাদের ঘরগুলো তো আজকে আমরা সিনেমা হল বানিয়ে ফেলেছি। সারাদিন ঘরের মধ্যে সিরিয়াল চলতে থাকে, নাটক চলতে থাকে, সিনেমা চলতে থাকে। কথা বলুন ঠিক কিনা? এগুলা ঘর থেকে বিতাড়িত করতে হবে, ঝাড়ু পিটা করে এগুলো তাড়াতে হবে ঘর থেকে। স্টার জলসা, জি+জি বাংলা এগুলো তো দীর্ঘদিন ধরে চলে সমাজকে খেয়েছে। নাটক সিনেমা এখন আবার ইউটিউব ফেসবুক এগুলা সমাজকে আরো খেয়ে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন। ঘরের মধ্যে সুন্নাত নামাজ ফরজ নামাজ কোথায়? সবাই বলেন। ফরজ নামাজ কোথায়? মহিলারা কোথায়? মহিলারা কি মসজিদে? না, মহিলারা পড়বে কোথায়? ঘরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসও পাওয়া যাবে না যেখানে নারীদেরকে মসজিদে যাওয়ার ব্যাপারে আল্লাহর নবী উদ্বুদ্ধ করেছেন। শুধুমাত্র একটা হাদিসের মধ্যে এসেছে, লা তামনাউ ইমা আল্লাহি আন ইউসাল্লিনা ফিল মসজিদ। মহিলাদেরকে মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে তোমরা নিষেধ করো না, একটা হাদিস পাওয়া যায়। কিন্তু এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে নিজের ঘরে নামাজ পড়া নারীদের জন্য বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা যদি ঘরের মধ্যে নামাজ আদায় করেন, পুরুষেরা জামাতে শামিল হয়ে যে সওয়াব পাবেন, আমার মা বোনরা ঘরে একাকী নামাজ পড়লে আল্লাহ পাক আমলনামায় সেই সওয়াব পেয়ে যাবে। পুরুষরা কবরস্থানে কবর জিয়ারত করতে যাবে, কিন্তু মহিলারা কবর জিয়ারত করতে কবরস্থানে যাবে না। আল্লাহর নবী লানত করেছেন ওই সমস্ত মহিলাদের উপরে যে সমস্ত মহিলারা কবর জিয়ারত করার জন্য কবর পারে যায়। প্রশ্ন হতে পারে, আল্লাহর হাবিব তো বারংবার বলেছেন তোমরা কবর জিয়ারত করো, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে যায়। এখন একটা প্রশ্ন আসে, মৃত্যুর কথা পুরুষের যেমন মনে পড়া দরকার, নারীর মনে পড়া দরকার আছে না নাই? যদি বলেন, কিন্তু নারীদেরকে আল্লাহ নিষেধ করলেন কেন? এই প্রশ্নের জবাব হচ্ছে নারীরা হচ্ছে বেশি আবেগপ্রবণ,
এই জন্য নারীদেরকে কবরস্থানে নিয়ে যাওয়া যাবে না। পুরুষরা বেশি আবেগপ্রবণ নয়, এই জন্য পুরুষরা কবরস্থানে যেতে পারবে জিয়ারত করতে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি আমার মা বোনদের সওয়াব নাই? আমার মা বোনেরা ঘরের মধ্যে বসে বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, মুর্দারের জন্য দোয়া করবে। পুরুষেরা কবরস্থানে গিয়ে দোয়া করে যে সওয়াব পাবে, মা বোনরা ঘরের মধ্যে বসে বসে সেই সওয়াবের অধিকারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামী শরীয়ত মা বোনদেরকে ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়েছে। ভালো করে শুনেন, এই সমাজের মধ্যে নারী আর পুরুষ কোনোদিন এক হতে পারে না, নারী আর পুরুষ কোনোদিন সমান হতে পারে না। সমাজের মধ্যে একটা শ্রেণী বলে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত করব, আছে না নাই? আরো যদি বলতে হবে, আছে না নাই? এটা কত বড় একটা বিবেক ভ্রষ্ট কথা, কত বড় অন্যায় কথা। শুনতে বড় মজা লাগে, নারী পুরুষের সমান অধিকার, কিন্তু এটা পাগলের। পুরুষেও তো সমান অধিকার হতে পারে না। আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, বাবার অধিকার সন্তান অধিকার সমান? কথা বলে। উস্তাদের অধিকার ছাত্র অধিকার সমান? অফিসারের অধিকার সাধারণ কর্মচারীর অধিকার সমান? বয়সে যে বড় তার অধিকার আর ছোটর অধিকার সমান? কোনদিন সমান হতে পারে না। যেখানে পুরুষে পুরুষে সমান হতে পারে না, সেখানে নারী আর পুরুষে কেমনে সমান হয় মাথায় ধরে না। তাহলে কি বলতে হবে? বলতে হবে নারী পুরুষের ন্যায্য অধিকার সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। সমান অধিকার বললে ত্রুটিটা হবে কোথায় দেখেন। একটা লোকের যদি 3টা বাচ্চা থাকে, কয়টি? কথা বলেন। একটা বাচ্চার বয়স 20 বছর, আর একটা বাচ্চার বয়স হচ্ছে 1 বছর, আর একটা বাচ্চার বয়স 5 বছর। এখন আপনি যদি বলেন সকলের অধিকার সমান, তাহলে গরুর গোশত যখন আনা হবে, 20 বছরের বাচ্চাকে গরুর গোশত খাওয়াতে হবে, সম পরিমাণ গোশত ওই 6 মাসের বাচ্চারেও খাওয়াতে হবে। অধিকার সমান। কথা কন। অধিকার সমান নয়, অধিকার সমান না, অধিকার সমান নয়। অধিকার ন্যায্য অধিকার দিতে হবে। যে বাচ্চা দুধ খাওয়ার উপযুক্ত তাকে দুধ দিতে হবে, যে গোশত খাওয়ার উপযুক্ত তাকে গোশত খাওয়াতে হবে। এই সহজ এক্সাম্পলটা যদি বুঝে থাকেন, নারী আর পুরুষের ক্ষেত্রে এবার ব্যবধানটা বুঝেন। নারীদের শারীরিক গঠন আর পুরুষের শারীরিক গঠন কি এক? নারীদের মেজাজ আর পুরুষের মেজাজ কি এক? নারীরা এতটা আবেগ প্রবণ আর এতটা মেজাজি, এতটা বাঁকা মেজাজের। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল মারআতু খুলিকাত মিন দিলাইন, নিশ্চয়ই নারীদেরকে বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে। ইদা আকামতাহা কাসারতাহা, যদি এটাকে সোজা বানাইতে যাও ভেঙে যাবে, সাবধান। ওয়া ইদা ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, আর যদি তাকে নিয়ে সুখের সংসার করতে চাও, তার বাঁকা মেজাজটাকে কন্ট্রোল করে মেনে নিয়ে চলতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা একটু মেহেরবানি করে প্রশ্নের জবাব দিয়ে বলেন তো, নারীদের তালাক দেওয়ার অধিকার আছে? প্রশ্নের জবাব বুঝতে কষ্ট হয়েছে মনে হয়। পুরুষ যেমন মুখে তালাক বললে তালাক হয়, নারীরা যদি স্বামীকে তালাক দেয়, নারীদের কি তালাক দেওয়ার কোনো অধিকার আছে? ইসলাম কি নারীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে? না। নারীকে মৌখিকভাবে তালাক দেওয়ার অধিকার ইসলাম দেয়নি, পুরুষকে দিয়েছে। কেন দেয়নি? বরং তালাকের অধিকার নারীদেরকে না দিয়ে গোটা মানব জাতির উপরে নারী কথায় কথায়, এই যে আজকে আপনারা আমার সামনে যারা বসে আছেন, নারীদেরকে যদি তালাক দেওয়ার অধিকার দেওয়া হতো, তাহলে এখানে যারা বসে আছেন দাঁত কেলিয়ে হাসতেছেন, মোটামুটি সবারই 2, 4, 5 বার তালাক খাওয়া হয়ে যেত। নারীদের কিছু কমন ডায়লগ আছে, তারা বলে, আমার মতো নারী দেখে তোমার ঘরটা আমি করছি না, কেউ করতো। এই কথাটা শুনে নাই এমন স্বামীর সংখ্যা পৃথিবীতে কম আছে। কথা বলেন ঠিক কিনা? এই একটা কমন ডায়লগ। আরেকটা কমন ডায়লগ হচ্ছে, তোমার সংসারে সুখ কি জিনিস চোখে দেখলাম। এটা 2 নম্বর কমন ডায়লগ। এগুলো মারাত্মক ব্যাপার। নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়নি, এরপরও মাঝে মাঝে লোকেরা আমাদের কাছে মাসআলা জানতে আসে, কানতে কানতে আসে, হুজুর ঘটনা ঘটে গেছে, তাড়াতাড়ি ফয়সালা দেন। কি ফয়সালা? আমার বউ আমাকে তালাক দিয়েছে, আমার 14 গোষ্ঠী সহ তালাক দিয়েছে। একটুখানি বুঝেন আপনারা, তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়নি,
এরপরেও 14 তালাক দিয়ে দেয়, অধিকার দিলে কি করতো? অধিকার দিলে তো উপায় থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে তালাকের অধিকার দিয়েছেন, কারণ পুরুষেরা মেজাজকে কন্ট্রোল করতে পারে, নারীরা আবেগ কন্ট্রোল করতে পারে না। নারী আর পুরুষ এক হতে পারে না। কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথায় বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ নারীর মতো নয়, নারী পুরুষের মতো নয়, তবে একে উপরের সম্পর্ক। নারী ছাড়া পুরুষ চলতে পারবে না, পুরুষ ছাড়া নারীও চলতে পারবে না, পুরুষ ছাড়া নারী চলবে না, নারী ছাড়া পুরুষ চলবে না। এভাবে আল্লাহ পাক একে অপরের মুহতাজ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, পুরুষের উপর নারীদের সেই রকম ন্যায় সঙ্গত অধিকার রয়েছে যেভাবে নারীদের উপরে পুরুষের অধিকার রয়েছে। তবে এই কথা বলার পরে আল্লাহ পাক শেষ দিকে বলেন, ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা, তবে নারীদের উপরে পুরুষের একটা সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছি। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লিররিজালি কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষদেরকে আমি আল্লাহ কর্তৃত্বশীল বানিয়ে দিয়েছি। এখন যারা কোরআনের তাফসীর বোঝে না, তারা বলবে আল্লাহ নারীদের উপর জুলুম করে দিয়েছে, কারণ পুরুষদেরকে আল্লাহ কর্তৃত্ব দান করেছে। ভাইরা আমার, এই কর্তৃত্বটা দাস দাসের কর্তৃত্বের মতো নয়, গোলাম মনিবের কর্তৃত্বের মতো নয়, এটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার মতো। এটা বোঝার জন্য একটা এক্সাম্পল আপনাদের কাছে আমি পেশ করতে চাই। ভাইরা আমার, আপনার রাস্তার মধ্যে আপনারা তো সাইকেলের মধ্যে চলেন, রিকশার মধ্যে চলেন, সাইকেলের চাকার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে টায়ার আর একটা হচ্ছে টিউব। টিউবটা খুব শক্ত থাকে, ঠিক না? হ্যাঁ, অন্যরা আর কথা বুঝেন না। টিউবটা কি শক্ত না নরম? নরম। আর টায়ারটা কি থাকে? শক্ত থাকে। এখন আপনারা বলেন, টায়ার বাহিরে থাকে, টিউব ভেতরে থাকে, কিন্তু একে অপরকে ছাড়া এই চাকা ঘুরবে? চাকা ঘুরবে না, চাকা ঘুরবে না। এই চাকা ঘোরাতে হলে টায়ারের মুহতাজ হচ্ছে টিউব, টিউবের মুহতাজ হচ্ছে টায়ার। এভাবে এটাকে সমন্বয় করে চলতে হয়। এখন ভিতরে যে টিউব আছে, টিউবটা নরম, কিন্তু এই টায়ারটা, শক্ত টায়ারটাকে স্ট্রং ভাবে পরিচালনা করতে গিয়ে ভিতর থেকে একটা শক্তি সঞ্চার করে। এই নরম জিনিসটা ভিতর থেকে শক্তি দেয়, পাওয়ার দেয় ভিতর থেকে। এই নরম জিনিসটা যদি বলে থাকবো না, বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, আমি আর ভিতরে থাকতে চাই না, টায়ার তুমি খালি আউট, এই টায়ার সরো এখান থেকে, এখন আমি একা একা চলবো। এখন আপনারা বলেন, টায়ার আপনি সরাই দিলেন, টিউব কয়টা পাক ঘুরবে? একটা পাক ঘোরার সাথে সাথে এদিক দিয়ে কাটা আসবে, এদিক দিয়ে কাটা আসবে, এদিক দিয়ে লোহার প্যারাক ঢুকবে, এদিকে ইটের কণা ঢুকবে, মুহূর্তের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মুহূর্তের মধ্যে সাথে সাথে পাঞ্চার হয়ে যাবে, এই চাকা আর চলবে না। অনুরূপ ভাবে পক্ষান্তরে টায়ারটা মজবুত শক্তিশালী, টায়ার যদি বলে যে আমি তো শক্তিশালী, তোমার মতো দুর্বল টিউবের দরকার আমার নাই, আউট, বের হবে, দিলেন বের করে, এই টায়ার আর চলতে পারবে? মুহূর্তের মধ্যে ভস্কায় যাবে। যত শক্তিশালী হোক, ভিতর থেকে একটা চালিকা শক্তি রাখতে হবে। এই সহজ বিষয়টা যদি বুঝে থাকেন, যেহেতু টায়ার থাকে বাহিরে, যে তার শক্তি অনেক বেশি, বাহির থেকে কাটার আঘাত, বাহির থেকে পাথরের টুকরার আঘাত, বাহির থেকে ধাক্কার আঘাত সহ্য করার মতো ক্ষমতা টায়ারের আছে বলে টায়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে বাহিরে। আর টিউব যত শক্তিশালী হোক না কেন, যতই শক্তি সঞ্চার করুক না, শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে একে ভিতরের মধ্যে ঢুকাই রাখা হয়েছে। নারী আর পুরুষের উদাহরণটা এরকম। আল্লাহ পাক বললেন, ওয়ালিরিজালি কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর আমি পুরুষদেরকে কর্তৃত্বশীল বানিয়েছি। তার কারণ নারীদের মেজাজ, নারীদের গঠন, নারীদের চরিত্র, নারীদের আকার, নারীদের আকৃতি, এটা হচ্ছে সফট ব্যাপার, নরম বিষয়, এটাকে আবৃত রাখার বিষয়।
আর এটা ভিতর থেকে পুরুষদেরকে শক্তি সঞ্চার করবে, চালিকা শক্তি দেবে, আর বাহির থেকে যত ঘাত প্রতিঘাত সব পুরুষ তারা তার নিজের গায়ে সহ্য করে টিউবকে রক্ষা করবে। যদি বলেন ঠিক কিনা? এই বাস্তবতা যারা বুঝে না তারা বুকার স্বর্গে বসবাস করে। কিছু কিছু মেয়েরা এমন কথা বলে, পুরুষ যদি রাত 3টা পর্যন্ত বাহিরে থাকতে পারে আমরা কেন পারবো না? পুরুষ যদি রাস্তাঘাটে ধূমপান করতে পারে আমরা কেন পারবো না? এই কথা কথিত প্রগতিশীলদের মাথার মধ্যে যে কিছুই নাই, কোনো ঘিলু নাই, এটাই তার প্রমাণ। ওরা নাকি আবার বুদ্ধিজীবী, নারীদেরকে পুরুষের সমান বানিয়ে প্যান্ট শার্ট পরিয়ে রাস্তায় যারা নামায় দেয় এরা বুদ্ধিজীবী না, এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। যদি বলেন ঠিক কিনা? আলেমদেরকে যারা মৌলবাদ বলে গালি দেয়, আলেমদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, কথায় কথায় কিছুদিন আগে 71 টেলিভিশনে ডিবিসি চ্যানেলে বারবার বলেছে আলেমরা যেখানে লেখাপড়া করে সেখানে বলাৎকার করানো হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেমদের উপর বিষোদ্গার যারা করেছে, আজকের পত্রিকার মধ্যে তাকায় দেখেন 71 টেলিভিশনের একজন সিনিয়র সাংবাদিক তার একজন কলিগের 8 বছরের শিশু সন্তানকে বলাৎকার করতে গিয়ে ধরা পড়েছে। অপকর্ম করে ওরা, আর দুষ্টা পায় দেয় আলেমদের কাঁধের উপরে। আলেমদেরকে ওরা বদনাম ছড়াতে চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে জুতা পিটা করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? ও যুবক ভাইরা আমার, এইজন্য সকল ভাইদেরকে বলি, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমি আর মা বোনদেরকে বলি, মা বোনেরা আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, পর্দায় থাকেন, ইসলামকে মান্য করেন। আমার নবীজি বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলু বিআইনি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত। একজন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, রমজান মাসে রোজা রাখে, সতীত্বের হিফাজত করে, আর স্বামীর আনুগত্য করে 4টা কাজ যে নারী করবে, হুজুর বলেন কিয়ামতের জান্নাতের 8 দরজা দিয়ে যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। যদি কোন আল্লাহুম্মা আমিন। এইজন্য নামাজ পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। নারী নামাজ পড়বে কোথায়? কথা বলে না কেন? নারী পড়বে কোথায়? পুরুষ পড়বে কোথায়? মসজিদে। কিন্তু কিছু কিছু স্কলাররা এমন যুক্তি দিয়া বলে মহিলারা বাজারে যেতে পারে, মহিলারা পার্কে যেতে পারে, মসজিদে কেন যেতে পারবে না? মসজিদে গেলে তারা বেশি বেশি ওয়াজ নসিহত শুনবে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার নবীজি যেখানে নারীদেরকে বলেছেন ঘরের মধ্যে তোমাদের জন্য নামাজ পড়া উত্তম, উনি কত বড় গবেষক হয়ে গেছে, নারীদেরকে মসজিদে ঠেলে দিতে চায়। খবরদার মনে রেখো, নারীদের জন্য উত্তম জায়গা হচ্ছে নিজের ঘর, নিজের আপন ঘর হচ্ছে উত্তম জায়গা। মসজিদ নারীদের জন্য উত্তম জায়গা নয়। তবে হ্যাঁ, মসজিদে নামাজের জন্য নারীদের একটা পাঠ থাকা উচিত। সেই সমস্ত মসজিদে, যে সমস্ত মসজিদের সামনে দিয়ে নারীরা চলাচল করে, হঠাৎ রাস্তায় নামাজের সময় হয়েছে, পুরুষরা দৌড়ে গিয়ে একটা অংশে নামাজ পড়বে, নারীরা পড়বে কোথায়? জায়গা নাই। এই জন্য নারীদের জন্য নামাজের একটা জায়গা ভিন্নভাবে রাখার দরকার আছে না নাই? তবে এটা উদ্বুদ্ধ করার জন্য নয়, জামাতে টানার জন্য নয়। কারণ জামাতে নারীদেরকে শামিল হওয়ার মধ্যে কোন প্রকার ফজিলতের কথা হাদিসে উল্লেখ করা হয়নি। পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে একা নামাজ পড়লে যে সওয়াব হবে, জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ পাক 27 গুণ সওয়াব বাড়াইয়া দেবেন। আরো আসতে সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রথম পরিচয় হচ্ছে মুসলমান, আর এই পরিচয় কি টিকায় রাখতে গেলে আমার 1 নাম্বার কাজ নামাজ। নামাজ যদি কোনো বান্দা পড়ে তো কি হবে? পরকালে তো জান্নাতে যাবেই যাবে, দুনিয়ার ফায়দা কি? আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমাদের সমাজের মধ্যে নামাজ কায়েম হোক, এটা কি আমরা চাই? যুবক ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু মেহেরবান। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এরপরও আল্লাহ পাক করে দয়া করেছেন নামাজ আমি যদি সুস্থ থাকি আমাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। নবীজি বলেন অসুস্থ যদি হয়ে যাও, দাঁড়িয়ে পড়তে না পারো, বসে আদায় করো।
বসেও যদি না পাও শুয়ে শুয়ে ইশারায় আদায় করো, তারপরে তুমি তোমার রবকে ভুলে যেও না। সুবহানাল্লাহ, আল্লাহ সহজ করে দিয়েছেন। দেখেন রমজান মাসের রোজা এটা কি ফরজ না সুন্নাত? কথা বলেন। ফরজ, অত্যন্ত ফরজ, এত বেশি গুরুত্বপূর্ণ ফরজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে শরীয়তের বিধান হচ্ছে ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙলে, রমজানের রোজা যদি কেউ ইচ্ছা করে একটা রোজা ভাঙে, কাজা কাফারা সহ 61টা রোজা রাখতে হবে। একটা কাজা আর 60টা কাফারা রাখতে হয়, এটা হচ্ছে দুনিয়ার সাজা। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রমজানের একটা রোজার গুরুত্ব এত অপরিসীম, এক রোজার বিনিময়ে একটা রোজা ইচ্ছাকৃত নষ্ট করার দ্বারা সে যদি পরবর্তী সারা জীবনও রোজা রাখে, এরপরেও ফরজ লঙ্ঘন যে রোজাটার করেছে সেই রোজার সমপরিমাণ সওয়াব সে হাসিল করতে পারবে না। কত গুরুত্বপূর্ণ রমজানের রোজা। সেই রোজার ব্যাপারে আমার আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر। আল্লাহ পাক বলেছেন রমজান মাস যদি পেয়ে যাও রোজা রাখবা, কিন্তু তুমি যদি অসুস্থ হয়ে যাও কিংবা সফরে থাকো, তাহলে তোমার জন্য আমি আল্লাহ অপশন বের করে দিলাম, তুমি রমজান মাসে রোজা না রেখে অন্য মাসে কাজা রাখতে পারবে। আমার আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আল্লাহ তোমাদের জন্য সহজতা চাই, তোমাদের জন্য কঠিন কোনো বিধান করে দিতে চাই না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন। নামাজ আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। আজকের তাফসীর মাহফিলের, কোরআনের মাহফিলের এক নাম্বার মিশন হচ্ছে আমি আমার সজ্ঞানে স্ব ইচ্ছায় জিন্দেগিতে আর এক ওয়াক্ত নামাজও কাজা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখায়। ইনশাআল্লাহ আমরা জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করব না। আমরা বলি ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। এখন এত কষ্ট করে আমি রোজা রাখলাম, এত কষ্ট করে নামাজ পড়লাম, এত কষ্ট করে সিজদা দিলাম, সিজদা দেব কার সামনে? কথা বলেন। আল্লাহর সামনে। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াতে কারো সামনে সিজদা দেওয়া যাবে না। হারাম এবং কবিরা গুনাহ এবং শিরক। কোন মাজারে সিজদা দেওয়া যাবে না, কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না। যারা পীর পূজারী, মাজার পূজারী, ওরা কি বলে শুনেন। ওরা বলে সিজদা দুই প্রকার। এক প্রকার সিজদা হচ্ছে তাজিমি সিজদা, আর এক প্রকার সিজদা হলো ইবাদতের সিজদা। বলে কিনা? বলে কিনা? আমি এক জায়গায় এই ভন্ডের মুরিদকে জিজ্ঞেস করলাম, এ ভাই তুমি কেন তোমার পীরের পায়ে সিজদা দাও? বলে হুজুর পীরের মধ্যে আল্লাহ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ আছে, এই জন্য আমি পীরকে সিজদা দেই, মানে আল্লাহকেই সিজদা দেই। তখন আমি তাকে যুক্তি দিয়ে বলেছিলাম সমস্ত মানুষের মধ্যে যদি আল্লাহ থেকেই থাকে, এটা যদি আমি এক সেকেন্ডের জন্য যুক্তির আলোকে মেনে নেই, তাহলে তো তোমার মধ্যেও আল্লাহ আছে। কই হ্যাঁ আছে। তো তোমার মধ্যে যদি আল্লাহ থাকে, এক আল্লাহ আরেক আল্লাহরে কেমনে সিজদা দেয়? কথা বলে। তুমি যদি বলো যে প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ আছে, এই জন্য তুমি পীর সাহেবের সিজদা দিলে আল্লাহর সিজদা দেওয়া হয়, তো তোমার মধ্যে আল্লাহ আছে, তুমি আল্লাহ হয়ে আরেক আল্লাহর সিজদা দাও কেমনে? এই সমস্ত গাঁজাখুরি যুক্তি দিয়ে সমাজের মধ্যে তারা শিরকের বাজার গরম রাখে। কথা বলেন ঠিক কিনা? শিরকের বাজার গরম রাখে, বেদাতের বাজার বড় চাঙ্গা রাখে। এজন্য সকল ভাইদেরকে বলি, ওরা বলে তাজিমি সিজদা পীরের পায়ে দেওয়া যায়, কবরে দেওয়া যায়, মাজারে দেওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে সম্মানের সিজদা, তাজিমের সিজদা, ভালো আমলের কারণে, আল্লাহর বেশি নিকটবর্তী হওয়ার কারণে দুনিয়াতে কোনো মানুষ যদি সিজদা পাওয়ার হক রাখতো, এই পৃথিবীতে সবার চেয়ে বেশি সিজদা পাওয়ার হক ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা একটা সাহাবীর নাম বলতে পারেন যে সাহাবী আমার নবীর পায়ে সিজদা দিয়েছে? কথা বলতে হবে।
একজন সাহাবীর নাম আছে যিনি নবীজির পায়ে সিজদা দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো সিজদা গ্রহণ করেছেন, বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহ পাকের লানত, ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার জায়গা বানিয়েছে। ভাইরা আমার, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু, ইশতাদ্দা গযাবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। আয় আল্লাহ তাআলা, তুমি আমার কবরটাকে এমন বানায় দিও না যে কবরের পূজা করা হয়। ভাইরা আমার, একটু বিবেচনা দিয়ে চিন্তা করেন, আল্লাহর নবী যেখানে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার কবরের পূজা হয়, এমন কবর তুমি বানায় দিও না যে জায়গায় নবীর কবরে পূজা করা যায় না, সিজদা দেওয়া যায় না, নবীর কবরে যেখানে যাওয়া যায় না, সেই জায়গায় কোথাকার কোন দয়াল বাবা, কোথাকার কোন লেংটা বাবা, কোন জায়গায় কোন পাগলা বাবা, কোন জায়গায় কোন বদনা বাবা বাংলার জমিনে আছে না নাই? বাজার বড় তাদের গরম, ওরা ওয়াজের মধ্যে এসে আল্লাহর প্রশংসা নাই, কথা কন, আল্লাহর দিকে নামাজের দিকে ডাকে না, পর্দার দিকেও ডাকে না, এসে হুক্কু জিকির মারা শুরু করে। আর পীর সাহেবের যত কেরামতি আছে, গুণগান আছে, বাবার নামের জিকির করা শুরু করে। জোরে জোরে বলেন না ঠিক কিনা? সাবধান হয়ে যাও মুসলমান, জিকির হবে একমাত্র কার নামে? আরো জোরে, কোন মানুষের নামের জিকির হবে? জিকির হবে কার নামে? আমার আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি যদি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন মানুষের মাঝে বসে আমি আল্লাহর জিকির করে, তখন আমি আল্লাহ ওই বান্দার কথা ফেরেশতাদের মহলে জিকির করি। ভাইরা আমার, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ সিজদা দিল না, হুজুরের পায়ের মধ্যে কেউ চুমা খাইলো না, নবীজির কদমে কেউ মাথা ঠেকালো না, শরীয়তে এটা এলাও না বলে এই কাজটা নাজায়েজ হয়েছে। আজকে সমাজের মধ্যে শিরক আছে, বেদাত আছে। আমরা যত মানুষ এখানে এসেছি, আমরা চাই কিয়ামতের মাঠে আমার নবী আমার জন্য সুপারিশ করুক, আমার নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। রাজি আছেন কারা কারা? কারা কাউসার পান করতে চায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল যেন করে। হাত নামা। আল্লাহর নবীর কাছে মুরতাদরাও যাবে, আল্লাহর নবীর কাছে হাসরের ময়দানে হাউজে কাউসার পান করার জন্য মুরতাদরা যাবে, মুশরিকরা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানি পান করার জন্য বেদাতীরাও যাবে, মুনাফিকরাও যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতীদেরকে দূর দূর করে তাড়াই দিবেন, বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা মিন বাদি। চোখের সামনে থেকে দূর হয়ে যান, চোখের সামনে থেকে দূর হয়ে যান। আমার ইন্তেকালের পরে আমার ধর্মকে তারা পরিবর্তন করেছিলি, আমার চোখের সামনে দূর হয়ে যান। ভাইরা আমার নবী যদি দূর করে আমাদেরকে তাড়ায় দেন, হুজুর যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন, আমাদের দিকে মুখ তুলে তাকানোর মতো আর কেউ থাকবে না। এই জন্য আমাদের আমলের প্ল্যাটফর্ম হচ্ছে মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, আমাদের আনুগত্যের প্ল্যাটফর্ম হচ্ছে আল্লাহ, আনুগত্যের প্ল্যাটফর্ম হচ্ছে আল্লাহ পাকের রাসূল। আমার নবীজির আমল হচ্ছে আমার জন্য আদর্শ। আমার নবী যদি ঢোল বাজাতেন, আমিও ঢোল বাজাতাম। আমার নবী যদি গাজার পুতলা টানতেন, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে তো আমরাও গাজার বস্তা নিয়ে দৌড় পারতাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঢাকা থেকে আমি একদিন চিটাগংয়ে আসতেছি, আসার সময় কুমিল্লা চান্দিনা এই জায়গাটা ওভার করার সময় হাতের বাম পাশে রাস্তার উপরে বিরাট বড় সাইনবোর্ড লাগানো, লেখা আছে পাগলের মেলা। কিসের মেলা? পাগলের মেলা। আমি ড্রাইভারকে বললাম, ভাই গাড়িটা একটু স্লো করেন, এত সুন্দর একটা সাইনবোর্ড তো কোথাও দেখি নাই, পাগলের মেলা। পাগল থাকবে পাগলা গারদে, পাগল থাকবে পাপ না, এখানে কোন পাগল? এরপরে দেখলাম বিরাট বড় সাইনবোর্ড মেইন রোডে। এলাকার একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এই পাগলের মেলা এটা কোন পাগল? কয়, হুজুর আর বলবেন না, এদের যন্ত্রণায় এরা কোন এক পীরের মুরিদ
পীর সাহেব করে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসে, গাজার বস্তা সহ নিয়ে আসে। সমস্ত গাঁজাখুরেরা বসে এখানে, গাঁজার ধোঁয়ায় এমন অবস্থা ছাড়তে থাকে, ঈদ খোলার ধোঁয়া মতো ছাড়তে থাকে ওরা। কিন্তু অবস্থা কি জানেন? গাঁজাখুর বললে মাইন্ড করে, গাঁজাখুর বলা যাবে কি বলতে হবে? বলতে হবে সিদ্দিকুর। গাঁজাকে গাঁজা বলা যাবে না, সিদ্দি বলতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে গাঁজাখুরেরা, তারা পাগলের মেলা সাজাচ্ছে। তারাও নাকি সুন্নি দাবি করে নিজেদেরকে, আবার তারাও নাকি নিজেদেরকে আশিকে রাসূল দাবি করছে, আল্লাহর ওলি ভক্ত দাবি করছে। কিন্তু আপনারা বলেন, ইসলাম যেখানে পবিত্রতাকে ফরজ করে দিয়েছে, আর তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, যেখানে নবীজির হাতে মুসাফা করলে ঘন্টার পর ঘন্টা হাত থেকে সুঘ্রাণ আসতো, গাঁজাখুরের সাথে মুসাফা করার কোনো উপায় আছে? যদি বলেন আপনারা, মুসাফা করলে ওই হাত দিয়ে ভাত খাওয়া যাবে? করোনা ভাইরাসের চাইতে জঘন্য ভাইরাস, কথা কন ঠিক কি না? ওদেরই এক বক্তা ওয়াজের মধ্যে যুক্তি দিয়া বলে, মাজারে গাঁজা খাওয়া হয় কেন? বলে মাজারে তো গাঁজা খাওয়া হবেই, কারণ মাজার হলো চিকিৎসার জায়গা, সমস্ত লোকেরা এখানে আসে চিকিৎসা নেওয়ার জন্য। আমি বলি, চিকিৎসা কেন্দ্রের মধ্যে গাঁজা খায়, এটা আবার কোন গাঁজাখোর বক্তার কথা? কথা কোন ঠিক কিনা? গাঁজা তাই মাজারেই তো গাঁজা খাবে, মাজার নাকি চিকিৎসার জায়গা? মাজারের শব্দ অর্থ হচ্ছে জিয়ারতের জায়গা, আর এই লোক বলে যে চিকিৎসার জায়গা। ওরা আবার ওয়াজের মধ্যে বলে আল্লাহর ওলি মরার আগে গরিব ছিল, মরার পরে ধনী হয়ে গেছে। এই কথাটা কেন বলে জানেন? বাবা তো এখন ধনী, তাড়াতাড়ি টাকা পয়সা দাও যাতে করে আমাদের গাঁজার ব্যবসা ভালো হয়ে যায় আর তোমার ভালো ব্যবসা হবে। এই রূপ দেখাইয়া বলে বাবা আগের চাইতে ধনী। জোরে জোরে বলে নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর সামনে সিজদা দেয় না, বাজারে গিয়ে সিজদা দেয়। আপনাদের সকলকে পণ করতে হবে, আজকে ওয়াদা করতে হবে, জীবনে আল্লাহর সামনে ছাড়া কারো সামনে সিজদা দেব না। সিজদা দেব? কার সামনে সিজদা হবে? শুধু আল্লাহ, একমাত্র আল্লাহর সামনে। কথা বলেন ঠিক কি? একমাত্র কার সামনে? একমাত্র আল্লাহর সামনে সিজদা হবে। আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা দেওয়া চলবে না। জাহান্নামে যারা যাবে তারা এক নাম্বার কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ লক্ষ্য করেন, তারা বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। জমিনে আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, লোকেরা হাত বাড়িয়েছে টাকা দেই নাই, ক্ষুধার্ত লোকেরা এসেছে তাদেরকে খাবার খাওয়াই নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামে এলাম। ভাইরা, দরিদ্র অসহায়দেরকে খাবার দিবেন, এটা ঈমানের দায়িত্ব। আল্লাহর নবী বলেন as-সাই আলাল আরবিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইয়াফতু ওয়া কাস-সাইমি লা ইফতির। কোন বিধবা মহিলাকে, এতিম অসহায়কে কেউ যদি সাহায্য করে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে মুজাহিদের সমান মর্যাদা দান করে দেয়। যে ব্যক্তি এতিমকে সাহায্য করে, বিধবা মহিলাকে সাহায্য করে, আল্লাহ পাক তাকে মুজাহিদের সওয়াব দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এতিমকে সাহায্য করব, বিধবাকে সাহায্য করব। প্রাসঙ্গিক ভাবে একটা কথা বলতে হয়, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? প্রাসঙ্গিক ভাবে একটা কথা বলতে হয়। বাংলাদেশের যতগুলা কওমি মাদ্রাসা আছে, মাদারিসে কওমিয়া যতগুলো আছে, মাদ্রাসার মধ্যে বর্তমানে ধনীর দুলালরা যেমন লেখাপড়া করে, বড় লোকের ছেলে মেয়েরা যেমন লেখাপড়া করে, কওমি মাদ্রাসার মধ্যে অধিকাংশ ছেলে মেয়েরা গরিব। জুড়ে বলুন ঠিক কিনা? গরিব সন্তানরা, যাদের বাবা নাই মা নাই, কিংবা বাবা থাকলেও গরিব, নিজের পকেটের টাকা খরচ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাতে পারে না, সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসার মুহতামিম যিনি 1000 ছাত্র পরিচালনা করেন, একটা বিশ্ববিদ্যালয় খবর নিয়ে দেখেন যে বিশ্ববিদ্যালয়ে 500 ছাত্র আছে, 1000 ছাত্র আছে। গভর্নমেন্ট থেকে তাদের জন্য বাৎসরিক বাজেট কত লাখ টাকা, কত কোটি টাকা। এখন আপনারা জবাব দিয়ে বলেন, কওমি মাদ্রাসার কোন মাদ্রাসা যদি 1000 ছাত্র থাকে, গোটা বাংলাদেশে যদি 20 লক্ষ ছাত্র থাকে, তারা কি বাংলাদেশের নাগরিক নয়? কথা বলেন।
কথা বলেন, তারা কি গভর্নমেন্টকে ট্যাক্স দেয় না, রেভিনিউ দেয় না, কর দেয় না? কথা বলেন, সব দিয়ে তারা চলেন, কিন্তু সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে মাদ্রাসাগুলো বঞ্চিত। এই মাদ্রাসাগুলো তাহলে চলে কিভাবে? যারা সমাজের ধনী আছে, নামাজি আছে, পরহেজগার আছে, দানবীর আছে, তারা নিজেরা ভালোবেসে মাদ্রাসাগুলোর মধ্যে দান করে। তাদের দানের টাকা দিয়া, কখনো যাকাতের টাকা দিয়া কিংবা এমনি অনুদানের টাকা দিয়া এই গরিব অসহায় ছেলেগুলা মানুষ হয়, কোরআনের হাফেজ হয়, আলেমে দ্বীন হয়। ঠিক কি না? কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, রাষ্ট্রের গরিব অসহায়দেরকে যারা এত বড় সার্ভিস দিল, যে দায়িত্ব ছিল সরকারের, সরকার যে দায়িত্ব পালন করে নাই, গরিবদের দায়িত্ব নিল কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা। অল্প পুঁজি নিয়ে, অল্প বেতন নিয়ে রাত দিন 24 ঘন্টা মেহনত করে ছাত্রদেরকে একজন ভালো মানুষ বানিয়েছে। কওমি মাদ্রাসার একজন সন্তান, একটা ছেলের দিকে আপনি তাকায় দেখেন, ওই ছেলেটা কি গাঁজাখোর হয়, জেনাকার হয়, লম্পট হয়, মাস্তান হয়, খুনি হয়, গুন্ডা হয়? কথা বলে না কেন? এই যে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যখন মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছিলেন, বাংলাদেশের একজন উস্তাদের নাম বলেন, মাদ্রাসার শিক্ষক যাকে মাদকের সাথে পাওয়া গেছে আছে? কোন ইমাম সাহেবকে পাওয়া গেছে? কোন মুয়াজ্জিন সাহেবকে পাওয়া গেছে? তাহলে ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস কিংবা তালিবুল ইলম একজন মানুষকে নেশাগ্রস্ত পাওয়া যায় না, মাদকের সাথে জড়িত পাওয়া যায় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বরং রাষ্ট্রের বহু বড় গুরুত্বপূর্ণ কাজে আলেমরা অংশগ্রহণ করে। রাষ্ট্রের দুর্দিনে, জাতীয় দুর্দিনে আলেমরাই জাতির রাহবার হয়ে যায়, জাতির কান্ডারি হয়ে যায়। আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, করোনার সময় যখন রাস্তায় রাস্তায় লাশ পড়েছিল, বাড়ির উঠানে লাশ পড়েছিল, নিস্তলায় লাশ পড়েছিল, বাবার লাশ সন্তান ধরে না, স্ত্রীর লাশ স্বামীর কাছে আসে না, স্বামীর লাশের কাছে স্ত্রী যায় না, এমন কঠিন অবস্থায় বাতিল্লাহ যখন প্রস্তাব দিয়েছিল লাশগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হোক, তখন এই দেশের উলামায়ে কেরাম তারা নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে নিজের হাতে এগুলাকে গোসল করিয়েছে, নিজের হাতে কাফন পরিয়েছে, নিজের হাতে কবরের মধ্যে মাদফুন করে সম্মানের সাথে করোনায় আক্রান্ত ব্যক্তিদেরকে দাফন কাফনের ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কি না? জাতির এই ক্লান্তি লগ্নে, রাষ্ট্রীয় এই দুর্দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম যারা জাতির স্বার্থে এত বড় ত্যাগ এবং কুরবানি করেছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা দরকার ছিল, সম্মান দেওয়া দরকার ছিল, কিন্তু না, উল্টা কি করা হলো? কোন জায়গার এক অফিসার বলে ফেললো, মাদ্রাসার ছাত্ররা রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে, মাদ্রাসার ছেলেরা নাকি টাং নিয়ে দাঁড়ায়, মাইক নিয়ে দাঁড়ায়, চাঁদা কালেকশন করে, আবার বলে আমাদেরটা খায়, আমাদেরটা পরে। ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, চাঁদা তো দুই রকমের চাঁদা উঠানো হয়। এক ধরনের চাঁদা আলেমরা উঠান, আলেমরা চাঁদা উঠিয়ে অসহায় গরিবের মুখে এই চাঁদার টাকাটা ঢুকায় দিয়া তাকে হাফেজ বানায়, আলেম বানায়। আর তুমি এমন চাঁদাবাজ, গাড়ি আটকায় আটকায় টাকা উদ্ধার করে তুমি মালয়েশিয়াতে বিল্ডিং বানাও, ফ্ল্যাট কেন? কথা বলেন ঠিক কি না? তুমি আজকে আলেমদের বিরুদ্ধে বড় বড় কথা বলো, আলেমদেরকে মৌলবাদী বলো, আলেমদেরকে রাষ্ট্রদ্রোহী বানায় দাও। তুমি আমার সামনে একটু জোর গলায় কথা বলে দেখো তো, কোন আলেমের কি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে? কথা জোরে বলতে হবে। কোন আলেমের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে? কোন আলেমের নামে লুটপাটের মামলা আছে, জমি দখলের মামলা আছে? কোন আলেমের নামে গণধর্ষণের মামলা আছে, নাইট ক্লাবের মামলা আছে, ক্যাসিনো মামলা আছে, জুয়া বাণিজ্য আছে? তাহলে ক্যাসিনোর মধ্যে আলেম নাই, জুয়া বাণিজ্যের মধ্যে আলেম নাই, আমেরিকাতে বাড়ি নাই, গাড়ি নাই, ইংল্যান্ডে বাড়ি নাই, ইংল্যান্ডে ফ্ল্যাট নাই, তোমাদের বিলাসবহুল জীবন যাপন করার জন্য ইতালির, তোমরা দেশদ্রোহী হও না, আলেমরা দেশদ্রোহী হয়ে যায়। এই ভণ্ডামি বন্ধ করতে হবে। ঠিক কি না? আলেমদেরকে সম্মান দিতে শিখো। আলেমরা হচ্ছে জাতির শ্রদ্ধার পাত্র। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি
আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম, তোমাদের সাধারণ মুসল্লিদের উপরে একজন আলেমের মর্যাদা কেমন শোনো, একজন আবেদের উপরে একজন আলেমের মর্তবা তেমন আমি নবীজির মর্যাদা তোমাদের একজন আদনা সাহাবীর উপরে যেমন। সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, আপনার নামাজি মুসল্লির উপরে একজন আলেমের মর্তবা তেমন। একজন আলেমকে তুমি গালমন্দ করো, আর আমার নবী বলেছেন আলেম যখন রাস্তায় হাঁটে সমুদ্রের মাঝ পর্যন্ত আলেমের জন্য দোয়া করে। তুমি কেমন নাফরমান হয়ে গেল? তুমি আমার সেই আলেমকে গালমন্দ করলা, তাকে তুমি চোখ রাঙায় কথা বলো, তাকে তুমি চোখ রাঙায় কথা বলো, তাকে তুমি ফাহিশা ভাষায় কথা বলো, একটুখানি বিবেক দিয়া চিন্তা করলা না? এই আলেম তো তোমার জানাজার নামাজ পড়ান, এই আলেমটা তোমার মায়ের বিবাহ পড়িয়েছে, তোমার বাবার জানাজা পড়িয়েছে। তুমি যখন মারা যাবে এই আলেমটাই তোমাকে তোমার লাশটা সামনে নিয়ে জানাজা নিয়ে দাঁড়ায় যাবে। কিন্তু কপাল পুরারা সারা জীবন আলেমের বদনাম করে বেড়ায়, আর যখন মৃত্যুর আগে আইসিইউতে থাকে, হাসপাতালে থাকে, তখন দেশবাসীর কাছে দোয়া চায় নির্লজ্জ বেহায়ার মতো। কথা বলে ঠিক কি না? বাংলাদেশের এক কুলাঙ্গার, আমি নাম বলবো না, সারাটা জীবন আলেমদেরকে গালি দিয়েছে। মরার আগে 7 বার পত্রিকায় এলান করে আলেমদের কাছে দোয়া চেয়েছে। কয়বার? 7 বার দোয়া চেয়েছে। আল্লাহর কসম প্রতিদিন দোয়াগুলা আমি পত্রিকায় পড়তাম যে জাতি কি দোয়া দিয়েছে দেখি একটু। অনলাইন পত্রিকায় তো দোয়া দেখা যায়, দেখা যায় না? অনলাইনে মন্তব্য দেখা যায় না? মন্তব্য দেখা যায়। আমি শুধু দোয়াগুলা পড়তাম যে জাতি এই লোকের কি দোয়া দিয়েছে। প্রত্যেকটা লাইন পড়তে পড়তে হাসতে হাসতে দম ফেলে যাওয়া অবস্থা হতো। আর মনে মনে ভাবতাম আইসিইউতে শোয়া লোকটা যদি জানতো যে লোকেরা আমাকে এমন দোয়া দিচ্ছে, তাহলে ও তো দোয়া তো চাইতোই না, ওর 14 গোষ্ঠী কোনদিন আলেমের কাছে দোয়া চাইতো না। কথা বলেন ঠিক কিনা? দেশবাসীর কাছে দোয়া চাওয়ার আগে দেশবাসীর মনের মধ্যে ঢুকতে হবে আগে। কথা বলেন ঠিক কিনা? দোয়া তোমার বাপ দাদার সম্পদ নয়, এটা বন্দুকের নাল দিয়া টাকা দখল করা নয়, ক্ষমতা দখল করা নয়, এটা দোয়া ভালোবাসা থেকে আসে। তুমি দেখো না, তোমরা মারা গেলে জানাজার মধ্যে লোক খুঁজে পাও না, আর যে আলেমদের বদনাম করে বেড়াও আলেমের জানাজার নামাজের মধ্যে লাখো মানুষ জমা হয়ে যায়। তোমরা বলো আলেমদের থেকে জনগণকে আলাদা করে দিবে, জনগণদের থেকে আলেমদের আলাদা করে দিবে, বিচ্ছিন্ন বানাই দিবে। পাগলের উপর না, পাগলামি বাদ দিয়ে দাও, বাস্তবতা বোঝার চেষ্টা করো। অন্ধ হয়ে যাও না। সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। বুয়া হয়ো না, বধির হয়ো না, কানা হয়ো না। চোখ থাকিতে অন্ধ হয়ো না, চোখ দিয়ে ভালো জিনিস দেখতে চেষ্টা করো। তোমার কি মনে নাই তামাম দেশ যখন লকডাউন, আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়াতে মারা গেলেন। এমন কঠিন সময় মারা গেলেন, সন্তানের জানাজা বাবা পড়তে যায় না, বাবার জানাজা সন্তান ধরতে যায় না। এমন কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর একজন কোরআনের দায়ী জমিন থেকে বিদায় হয়ে গেছে। জানাজা নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়। এটা নিয়ে তোমাদের চুলকানির শেষ ছিল না। তোমরা জানাজার নামাজের মধ্যে বহুত করোনা খুঁজে বেরিয়েছিলে। তোমরা খেলার মধ্যে করোনা খুঁজো না, গানের মঞ্চেও তোমরা করোনা খুঁজে বেড়াও না, মাহফিলের মধ্যে আর মসজিদের মধ্যে করোনা খুঁজে বেড়াও। জাতি বুঝতে সক্ষম হয়েছে করোনার ভয় না, তোমরা আল্লাহর কোরআনটাকেই ভয় পাও। ও প্রিয় যুবক ভাইরা আমার, আল্লাহর ওলি জানাজায় লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়। তোমাদের জানাজার মধ্যে লোক হয় না কেন? তোমাদের কেনা লোক এত ভালোবাসে, এত মহব্বত করে। মনে রাখবেন সব সময় এই পৃথিবীর মানুষ হচ্ছে আমার আমলের সাক্ষী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাফিলা নিয়ে কোথাও যাচ্ছিলেন। এমন সময় দেখতে পেলেন একটা লাশ, তিনি দেখতে পেলেন জানাজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সমস্ত সাহাবায়ে কেরাম ওই মুরদারের প্রশংসা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। আবার কিছু দূর যাওয়ার পরে আরেকটা লাশ দেখতে পেলেন। সাহাবায়ে কেরাম ওই লাশ মৃত ব্যক্তির নিন্দা করলেন। আল্লাহর নবী বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, নবীজি প্রশংসা করলো আপনি বলেন ওয়াজিব হয়ে গেল, নিন্দা করলো আপনি বলেন ওয়াজিব হয়ে গেল, কি ওয়াজিব হয়ে গেল? হুজুর বলেন, যেই লাশটা দেখে, মৃত ব্যক্তিকে দেখে তোমরা সবাই যার প্রশংসা করেছো, তার জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর যেই ব্যক্তির ব্যাপারে তোমরা বলেছো লোকটা জঘন্য খারাপ, ওই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, কারণ তোমরা দুনিয়ার মধ্যে হচ্ছে মৃত ব্যক্তির আমলের সাক্ষী। ঠিক কি না? এই জন্য আমার ডানে বামে সামনে পেছনে যারা আছে তারা হচ্ছে আমার আমলের সাক্ষী। মনে রাখবেন, দম্ভ আর অহংকার করে লোকেরা বলে আমি ওর সাথে ভালো ব্যবহার করব, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব, আমি কি ওরটা খাই না পড়ি? বলে না বলে না বলে আমি ওরটা খাই না পড়ি, যে ওর সাথে আমার ভালো ব্যবহার করতে হবে। খবরদার কথা বলবেন, কারণ আপনি মারা গেলে ও আপনার লাশের খাটিয়া বহন করবে। কথা বলেন ঠিক কি না? ও আপনার জানাজার সামনে নিয়ে দাঁড়াবে। খবরদার এ কথা বলবেন না, এর চোখের পানির মূল্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির প্রতিবেশী তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে লোকটা ভালো মানুষ, অবশ্যই লোকটা ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইয়েরা, মাদ্রাসার উস্তাদরা চান্দা কালেকশন করে নিজের পকেট ভারী করার জন্য নয়, গরিব অসহায় মায়ের সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। কথা বলেন। এই জন্য সাবধান, আলেমদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সাবধান হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবানকে কন্ট্রোল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আমরা পড়ি না। 2 নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এটা 2 নাম্বার কারণ। আর 3 নাম্বার হচ্ছে ওয়া কুননা নাহুদু মাআল খাইদিন, উপহাসকারীদের সাথে আমরা উপহাস করতাম। যারা সাহাবীদেরকে, নবীদেরকে উপহাস করেছে, কোরআনকে উপহাস করেছে, তাদের সাথে আমরাও তাল মিলাইতাম। আছে না নাই? কথা বলে না কেন? ধর্মের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে তাদের সুরে সুর মিলিয়ে, তাদের তালে তাল মিলিয়ে যারা কথা বলে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সাবধান। এই জন্য উপহাস করা যাবে না ধর্মীয় ব্যাপারে। কোনো ব্যক্তি যদি ধর্মের সামান্য বিধানকে তুচ্ছ করে, সাথে সাথে লোকটা বেঈমান, মুনাফিক, মুরতাদ হয়ে যায়। 4 নাম্বার কারণ হচ্ছে ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, আমরা পরকালটাকেই অস্বীকার করতাম, বিচার দিবসটাকে মানতামই না। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। পরিণতি কি হয়েছে? এই রকম অবস্থায় থাকতে থাকতে এক সময় মৃত্যু চলে আসছে, তখন সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো ফায়দা হবে না। এই জন্য যত ভাইরা এখানে এসেছেন, আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাই তো আমরা ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 1 নাম্বার হাতিয়ার হচ্ছে আমাকে ঈমান ঠিক রেখে নামাজ আদায় করতে হবে, এবং ঈমান ঠিক রেখে, ইসলাম ঠিক রেখে যদি ইসলাম নিয়ে মরতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জানে আমাকে সম্মানিত বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন।